আসসালামু আলাইকুম। কানাডার জীবনযাত্রা নিয়ে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি। আজকে আমাদের অবস্থা এতটা নাজুক যে ঘরের সিঁড়ি পর্যন্ত বরফে ঢাকা। তেমন অবস্থায় ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করব। আশেপাশে অনেকেই এটাকে এনজয় করতেছে, তো আমিও খুব এনজয় করতেছি, ভালো লাগতেছে। যদিও জীবনযাত্রার দুর্বিষহ কষ্ট, বরফের মধ্যে দিয়ে ঢাকা, এরকমভাবে হাঁটা সুযোগ হয় নাই কখনো, মানে হাঁটি নাই, বের হই নাই। আজকে বের হতে মন চাইলো, ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। কি অবস্থা একটু দেখি। এই যে ভাইয়েরা একজন গাড়ি নিয়ে চলে আসছে, ঘোরাঘুরি করতেছে। সামনে ক্রিসমাস, কালকে হাফবেলার পর থেকে আমাদের ছুটি। তো এই ক্রিসমাসকে কেন্দ্র করে মনে হয় চারদিকে সাদায় ঢেকে গেছে। এমনিতে সব আয়োজন, কিন্তু সেটাকে আবার তারা আনন্দ করতেছে। ওই যে দেখেন কী রকম সুন্দর সুন্দর বরফের মূর্তি তৈরি করছে মানুষ, বাচ্চারা খেলতেছে বরফের ভিতর দিয়া। They are enjoying the snow day. বাবা ছেলে মেয়ে দেখেন, বাচ্চারা সুন্দর তারা খেলাধুলা করতেছে। অনেকেই স্নোকে ভয় পায়। আসলে প্রত্যেকটা সিজনকেই এনজয় করতে হয়। যখন যে মৌসুমটা আসবে, শীতের সময় শীত, গরমের সময় গরম, এটাকে ভয় না পেয়ে, এটাকে ভয় পেয়ে ঘরে না থেকে এনজয় করা উচিত। শালা বরফ রে, কি বরফ, কি একটা অবস্থা। আমার কিন্তু ভালোই লাগতেছে, কারণ এরকম তো আর সবসময় হয় না, এরকম সিনারি সবসময় পাওয়া যায় না। অনেকে ওই যে বরফ পরিষ্কার করতেছে, কারণ প্রত্যেকের বাড়ির সামনে যে বরফ জমে গেছে, রাস্তাঘাট সবাই এটা পরিষ্কার না করলে আবার গাড়ি নিয়ে ঢোকা বা বের হওয়া সমস্যা হয়ে যাবে। আমাদের দেশে যেমন কাদা সমস্যা, এখানে হচ্ছে স্নো সমস্যা। এই যে একটা গাড়ি দাঁড়ায় রয়েছে, দেখেন কি অবস্থা। এখন কিন্তু স্নো পড়তেছে অলরেডি, এমন না যে স্নো পড়া শেষ হয়েছে। কেমন মনে হয় কি বিধ্বস্ত একটা গাড়ি, তাই না? হাসির বিষয়, হাসতেছি, বাট ভালো লাগতেছে। প্রত্যেকটা বাড়ির সামনে দেখেন সবাই বরফ পরিষ্কার করছে রাস্তা বের হওয়ার জন্য। যার যার ড্রাইভে ওই যে অনেকে করতেছে পরিষ্কার। না, খালি হাত নিয়ে বের হয়েছি, গ্লাভস পরি নাই, কারণ গ্লাভস পরলে মোবাইল কাজ করা যায় না। হাত বরফ হয়ে যাচ্ছে আমার। -17 চলতেছে। আমার অবস্থাটা একটু দেখাই আপনাদেরকে কেমন। এই যে প্রোটেকশন নিয়ে বেরোইছি, যাতে স্নো বা বরফ, বৃষ্টি কোনো কিছু যেন আমাকে খুঁজে না পায়। ঠিক আছে? খুবই চমৎকার লাগতেছে আমার কাছে চারপাশে হাঁটাহাঁটি করতে। এই বরফের ভিতর দিয়ে আসলে হাঁটাহাঁটি অন্যরকম একটা ভালো লাগার বিষয়। কাদার হাঁটার অভ্যাস অনেকেরই আছে, কিন্তু বরফে হাঁটার অভ্যাস কয়জনের আছে? যারা কানাডাতে আছেন ভাই বোনেরা, হাঁটেন হাঁটেন, এনজয় করেন, বরফকে দেখা ভয় পায়েন না। এই দেখেন, এই দেখেন কি সুন্দর বরফ।
তাই না? এই দেখেন বরফের আস্তরণ, ওই যে বাচ্চারা খেলতেছে, দে আর প্লেইং উইথ আইস। এই যে কি সুন্দর, দেখেন বরফের মধ্যে কি সুন্দর ওরা কার্টুন বানায় রাখছে, যে বরফের গেট বানাইছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন লাইক তো দিবেনই, আপনাদের কাছে আশা করব অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদেরকে দেখার জন্য। সামনে আরও নতুন নতুন ভিডিও দিব, যেখানে যাই চমৎকার সব ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানেই বিদায়, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, টরন্টো কানাডা থেকে।